নমস্কার বন্ধুরা, আমি পাভেল। আপনারা দেখছেন টক অফ ট্রিস। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন একটা আম, এটার টেস্ট রিভিউ হবে। নাম জর্দালু। তো এটা একটা অসাধারণ একটা আম, আমাদের ইন্ডিয়ার একটা ভ্যারাইটি। তো আমাদের ইন্ডিয়ার যে জাতগুলো আছে, যেমন আমার পছন্দের জাতের মধ্যে বেশ কিছু জাত ছিল, অম্বিকা, অরুণিকা, সোনপরি, এগুলো বেশ পছন্দের জাত। জর্দালু এটা কেমন হচ্ছে, খেতে কেমন, আটি কেমন, সমস্ত ডিটেলস জানাবো। তো অসাধারণ একটা আম, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আছি তুফানগঞ্জের ড্রাগন অ্যান্ড থাই ভ্যারাইটি ফ্রুট ফার্ম নার্সারিতে। এই নার্সারিতে এই আমটা টেস্ট রিভিউ আজকে করব। তো সঙ্গে আরও অনেকেই আছেন গাছপ্রেমীরা, তারাও এসছেন। তো এই আমটা কেমন মিষ্টতা প্রত্যেকে টেস্ট করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। তো পেয়েছি নার্সারির ওনার রূপম দাকে। নমস্কার দাদা, প্রথমে একটু নার্সারির লোকেশনটা, ফোন নাম্বার আর একটু পরিচয়টা। এই নার্সারিটার নাম হচ্ছে ড্রাগন অ্যান্ড থাই ফ্রুট নার্সারি। আর এই নার্সারিটা তুফানগঞ্জ বাস স্ট্যান্ড থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত। যে কেউ যদি তুফানগঞ্জে আসেন, যদি বাগানের কথা বলেন, খুব সহজেই আমার এই বাগানে আসতে পারবে। ফোন নাম্বারটা? ফোন নাম্বার হচ্ছে 8918149498। তো আজকে যে আমটা আমরা টেস্ট করব, এই যে হাতে, এটার ভ্যারাইটিটার নাম আর একটু এটা সম্বন্ধে একটু বলবেন। এটা একটা স্পেশাল ভ্যারাইটি, এটা হচ্ছে জর্দালু। হ্যাঁ, প্রত্যেকটা আমেরই বিশেষত্ব আলাদা আলাদা থাকে। আমার বাগানে ভিন্ন ভিন্ন প্রজাতির আম আছে, তার মধ্যে অন্যতম এই ভ্যারাইটিটা আছে। হ্যাঁ, এটারই টেস্ট রিভিউ আজকে আমার কিছু বন্ধু স্থানীয় যারা উপস্থিত আছেন, তারাই আজকে টেস্ট করে সেই আমটা কেমন তার সেটা সম্বন্ধে জানবো আর কি, আমটা মিষ্টতা কেমন জানতে পারবেন। তো চলো আমটাকে কাটা হোক। তো আমটা এখন কাটছি। তো যেটা মনে হচ্ছে একটু আঁশ আছে, তাই তো? হালকা আঁশ আছে। তো কালারটা দেখাই, অসাধারণ কালার এবং ভালোই রসের পরিমাণ ভালোই মনে হচ্ছে। তো এবং আটিটাও দেখাবো কীরকম। তো আটি মিডিয়াম সাইজের, খুব বেশি পাতলা না কিন্তু আবার খুব মোটা যে তাও না। আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটির আমগুলো যেমন একটু আটিটা মোটাই হয়, সেই তুলনায় আটিটা মোটামুটি ঠিকঠাক একদম। তো দারুণ সুন্দর জুইসি একটা আম। তো দেখবো কেমন খেতে, রস তো বেশ ভালোই বোঝা যাচ্ছে। তো এরই মধ্যে আরেকজন বাগান প্রেমীকে পেয়ে গেছি। নমস্কার দাদা, একটু দর্শকদের আপনার পরিচয়টা দেবেন। আর আমি ডক্টর অরিন্দম পাল, আমি তুফানগঞ্জ হসপিটালিটি ডক্টর। আমি দাদার সাথে বেশ কিছুদিনের সম্পর্ক, আমার তোমরা আসা হয় রেগুলারলি, এবং আজকে এই আমটা দেখবো টেস্ট করে। তো কেমন একটু খেয়ে বলবেন। একদম রসালো ভরপুর, মিষ্টি, মোটামুটি বলা মানে পারফেক্ট আর কি। ফ্লেভারটা এমনি ভালো ফ্লেভার, স্মেল রয়েছে, একটা আঁশ খুব একটা নেই, একদম হালকা হচ্ছিল সেরকম নয়, খেতে স্মুথ আর কি বেশ। দাঁতে কিছু মানে দাঁতে আটকাচ্ছে না? না না, সেরকম কিছু নয়, মানে একদম হালকা আস্তে আর কি। তাহলে আর মিনিমামই বলবো আর কি, মানে সেরকম সেই অর্থে বিশেষ আশালো নয় আর কি, কোনো অসুবিধার ব্যাপার নেই। থ্যাংক ইউ। তো আরেকজন আম খাচ্ছেন। তো খেতে খেতে দাদা একটু পরিচয়টা। আমার নাম স্বপন দাস, আমি পেশায় একজন স্কুল শিক্ষক। আপনি কোথা থেকে এসেছেন? আমি আলিপুরদুয়ার থেকে এসেছি। আচ্ছা আচ্ছা। তো এটা যেটা টেস্ট করলেন জর্দালু, কেমন লাগলো? অসম, মানে মুখে একদম মিলে যাচ্ছে। আমিও খেলাম, মুখে একদম মিলে যাচ্ছে সত্যি, মানে দারুণ একটা টেক্সচার আছে আমটাতে। আশা করি কোনটা খাচ্ছিলাম রে। আরেকজন টেস্ট করছে। তো দাদা একটু প্রথমে এক দর্শকদের একটু পরিচয়টা। আর আমার নাম বিপ্লব ঘোষ। হ্যাঁ, আই এম ফ্রম আলিপুরদুয়ার। টেস্ট করে দেখি এখন এটা কিরকম। ভালো আছে, একদম মুখে গলে যাচ্ছে। খুব সুন্দর একটা স্মেলও কিন্তু ছড়াচ্ছে। মানে আমি তো হালকা কিছুটা মুখে, যে লাস্ট যে ফ্লেভারটা আমরা বলি খাওয়ার পরে মুখটা যেরকম একটু মিষ্টি থেকে যায়, সেরকম একটা টেক্সচারের মতন মিশিয়ে কিন্তু পাচ্ছি আমি। এখন ব্যাপারটা হচ্ছে স্মেলটা যদি কোনোভাবে দর্শককে পাওয়াতে পারতাম, ওরাও বলতো যে না কি জিনিস। সত্যি দারুণ দারুণ। তো একটা সত্যি আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটির মধ্যে যে এত সুন্দর সুন্দর আম আছে, আমরা শুধু শুধু বিদেশি আমের পেছনে ছুটি। তো এটাও একটা সত্যি কিন্তু অসাধারণ একটা ভ্যারাইটি জর্দালু। অসম্ভব সুন্দর একটা আম, শুধু দেখতে সুন্দর তা না, খেতেও সুন্দর, অসাধারণ আম এটা একটা। তো এইটা জাত নিয়ে পরবর্তীতে আরও রিসার্চ করবো। এটা সম্ভবত কমার্শিয়ালি করা যেতে পারে। তো এখনই বলছি না যে করা যাবেই, কারণ এটা নিয়ে ডিটেলসে আমারও খুব বেশি জানা নেই। তো যেহেতু আমাদের ইন্ডিয়ার রিসার্চ সেন্টারের আম, তো অবশ্যই রিসার্চ সেন্টারে সেই আমগুলি তৈরি হয় যেগুলো কমার্শিয়ালি করা যায়। তো আপনারা ছাদ বাগানে আপাতত শখে এক দুটো করতে পারেন। অসাধারণ খেতে, দারুণ লাগলো আমার। তো দেখবো এটার মিষ্টতা মোটামুটি কীরকম, সেটাও একটু পরীক্ষা করে দেখবো। তো দেখি, রস দেখতেই পাচ্ছেন, প্রচুর রস। তো মোটামুটি 17-18 শেষটাই কিন্তু শেষ কথা না।
কারণ অনেক আম আছে যেগুলোর মিষ্টিটা খুব ভালো, যেমন এটা একটা, কিন্তু টিএসএস কম আসে। হ্যাঁ, টিএসএস খুব বেশি আসলে অবশ্যই মিষ্টি হবে, কিন্তু টিএসএসটাই একমাত্র যে সূচক মিষ্টতার তা কিন্তু না। সঠিক পরিমাপ যদি হতো সেরকম, তাহলে মনে হয় হয়তো 20-র উপরই হতো টিএসএসটা। তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও অনেক আমের কিন্তু টেস্ট রিভিউ আমার চ্যানেলে আসবে, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।